একটি বোর্ড নিয়ে হাজির আপনাদের সামনে। চলো গাইস, তাহলে আজকে আমার রানিং থেকে শুরু হয়ে যাক। রানিং শুরু হওয়ার পর থেকে শুরু হয়ে যাবে আজকে প্র্যাকটিসের মধ্যে পড়বে। আজকে র্যাডার প্র্যাকটিসটা মেন থাকবে। আপনাদের কিভাবে র্যাডার প্র্যাকটিস করতে হয়, র্যাডার প্র্যাকটিসের উপর আজকে ব্লগটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা যখন দৌড়ানো শুরু করবেন তার আগে অবশ্যই হাত পা ছাড়িয়ে নেবেন, কারণ একটু করে অন্তত ছাড়িয়ে নেবেন। তাতে টান লাগা, চোট লাগা, ফট করে দৌড়াতে গেলে এই জিনিসগুলো হয়। তো এইগুলো করে নিলে সেরকম আর কিছু হয় না। তো বন্ধুরা, আমার র্যাডার রেডি। তো এবার আপনাদের দেখাবো র্যাডার স্কিল। তো প্রথমে শুরু করে দিলাম সিঙ্গেল জাম্প, ছোটো ছোটো করে সিঙ্গেল জাম্প করতে থাকবো। এখন আপনারা প্রতিটা সেট 3বার করে করবেন, মানে 3টে করে সেট করবেন, যাওয়া আসা। আমি হয়তো এখানে 2বার করে দেখিয়েছি আপনাদের সুবিধার্থে, পুরোটা দেখে নেবেন। কিন্তু আপনারা বেসিক্যালি 3টে করে সেট করবেন। এরপর সিঙ্গেল পা জাম্প, সিঙ্গেল পা সিঙ্গেল জাম্প। তো এটা এক এক পায়ে আপনারা 3টে করে সেট করবেন। প্রথমে ডান পা করে নিলেন, তারপরে বাঁ পা করে নেবেন। আর এমনভাবে করবেন প্রতিটা যেন সমান সমান হয়। কোনোটা একটাই 5টা করবেন, একটাই 10টা করবেন, এরকম যেন কিছু না হয়। তো প্রতিটা 10টা করে হলে 10টাই, 12টা করে হলে 12টাই।
তো এবার হচ্ছে সিঙ্গেল জাম্প, আগে এবং পিছনে একটা করে ঘর সামনে যাবে, একটা করে ঘর আবার পিছনে আসবে, তারপরেরটা আবার একটা স্টেপ জাম্প করে, তো একটা করে মেকআপ করবেন, এরকম 3বার করতে থাকবেন, 3টে করে সেট। র্যাডারটা যত বড়, যতগুলো গ্যাপ আছে ততগুলো গ্যাপেই আপনাকে করতে হবে। তো প্রতিটা র্যাডার, একটা করে র্যাডার করার পর থেকে তো আপনি পুরো একটা সেট যাবেন আসবেন, এই একটা সেটের মিডিলে আপনি 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড অবধি রেস্ট করতে পারেন। Dance with me. তো এবার সিঙ্গেল পায়ে আবার এটা শুরু করবেন। সিঙ্গেল পায়ে বাঁ পায়ে প্রথমে, ডান পায়ে আবার তারপরে করবেন, যে কোনো যেটা আপনার মর্জি, আপনার মর্জি মতো করবেন, এখানে কোনো ইয়ে নেই। তো আপনি যেরকমভাবে ইচ্ছা সিঙ্গেল পায়ে শুরু করবেন। Dance with me. তো বন্ধুরা এরপর শুরু করব হাই নি অ্যাকশান। তো স্পিড হাই নি অ্যাকশান সেটা হবে স্পিড এক একটা ঘরে আপনি 10 করে গুনবেন, 10বার করে গুনবেন, দিয়ে ফার্স্ট 2 পা মিলিয়ে 10টা করে গুনবেন। তো নেক্সট আবার পরেরটায় যাবেন। তো দেখে নিন, এই যে এইভাবে করবেন। তো বন্ধুরা এই র্যাডার করা কিন্তু মানে একটা প্লেয়ারের পক্ষে খুব ভালো, মানে বোঝানো যাবে না, মানে এত ফাস্ট করে শরীরকে, আর থাই মাসলটাকে পাওয়ারফুল তৈরি করে। তো বন্ধুরা কষ্ট করুন, কষ্ট না করলে কিছু হয় না। কষ্ট মানে প্র্যাকটিস। একটা ভালো প্লেয়ার হতে গেলে প্র্যাকটিস ছাড়া কিচ্ছু নেই, পুরো জিরো। এরপর যে যত প্র্যাকটিস করতে পারবে সে তত উপরে উঠতে পারবে। তো প্র্যাকটিস মাস্ট, যত পারবেন প্র্যাকটিস করুন, চোখ বুজে প্র্যাকটিস করুন, ঠিক হয়ে যাবে একদিন। আপনি যে লক্ষ্যে টার্গেট নিচ্ছেন সেই লক্ষ্যে আপনি পৌঁছাবেন, শুধু প্র্যাকটিস করতে হবে আপনাকে। এবার স্টার্ট হবে সাইড হাইনি। তো সাইড হাইনি করতে গিয়ে আপনি একদম র্যাডারের শেষ মাথায় গিয়ে স্টে করবেন। তো প্রথমে স্টে করলেন, স্টে করার পর এবার এদিকে শেষে এদিকে স্টে, একবারে 3 সেট করে নেবেন এটা। তো এটা একবারে 3 সেট করে, টোটাল 3 সেট হবে এটা। এরপর হাই জাম্প অ্যান্ড স্টে। তো হাই জাম্প যতটা পারবেন উঁচুতে ওঠার চেষ্টা করবেন, আর 1 থেকে 20 সেকেন্ড অবধি মনে মনে গুনে নেবেন, দিয়ে আবার পরের জাম্প শুরু করবেন। তো একটা করে ঘর আসবে, একটা ঘরে গিয়ে বসবেন, স্টে অ্যান্ড জাম্প। তো গাইস আপনাদের যে কটা র্যাডার স্কিল দেখাচ্ছি সব কটা কিন্তু আপনার কাপ মার্শাল, পায়ের ডিম অ্যান্ড থাই দুটোর পাওয়ার খুব বাড়বে, প্রচণ্ড পাওয়ার হবে যে কটা আপনাকে দেখাচ্ছে স্কিলগুলো।
তো বন্ধুরা, স্কিলগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো জানালে আমি আমার মনকে স্যাটিসফাই করতে পারবো যে আপনাদের দেখিয়ে, যে স্কিলগুলো দেখিয়ে আমি স্যাটিসফাই হচ্ছি, তো আপনাদেরও ভালো লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমারও ভালো লাগবে। তো নেক্সট ব্লগ আরও ভালো করে আমি দেওয়ার চেষ্টা করব। গাইস, আজকে এই অবধি থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরো ভিডিওটা দেখালে। র্যাডার প্র্যাকটিস অনেক বড়, অনেক প্র্যাকটিস, তো সেটা পুরোটা দেখানো সম্ভব হবে না। তো আমি কেটে কেটে দেখাবো ভাগ ভাগ করে, তো আপনারা প্লিজ একটু দেখে নেবেন। তো গাইজ, আজকে প্র্যাকটিস এখানেই খতম। তো নেক্সট ব্লগ নিয়ে নেক্সট দিন আবার আসবো। টাটা, বাই বাই।